ভিউয়ার্স, আজকে চুলা কিনে নিয়ে এসেছি। এটা গাজি চুলা। তো এটা হলো যে চুলাটা হলো ইনভার্টার। তো এই চুলাটাতে সব পাতিল দিয়ে রান্না করা যাবে, সেই জন্য এটা কিনা। এখন যেহেতু গ্যাসের সমস্যা, সেই জন্য আমরা এটা কিনে নিয়েছি। আজকে এটা আনবক্সিং করছি। তো চলুন দেখি কীভাবে ভিতরে কীরকম চুলা সেটা আমরা দেখি। বিদ্যুৎ শাস্ত্র মানে গরম আছে, টেস্ট করছি না, গরম বেশি। আমরা এখন খুলবো। আমাকে হেল্প করতেছে, দুজনে মিলে এটা হলো ভলিউম বাড়ায় কম। এটা দেখি এটাতে নাকি সব পাতিল বসানো যায়। তো আমরা আজকে এটা টেস্টও করব, টেস্ট করেও আপনাদেরকে দেখাবো যে সব পাতিল বসানোর পরে রান্নাটা কেমন হয়। গ্যাসের চুলা তো অন্যরকম, কিন্তু অন্য চালু হয় নাই। চুলা চালু করতে হলে আমি বলি চুলা যখন চালু করবা যে কোনো একটার মধ্যে টাচ করবা, লকটা ছাড়া যে কোনো একটা টাচ করলে চুলা চালু হয়ে যাবে। ফ্রাই দাও, হ্যাঁ আসতেছে আসতেছে। এটা কিন্তু ওয়াট, ওই যে নাম্বার আছে না, এই যে ওয়াট সর্বোচ্চ ওয়াট 2200, এটা ফুল ওয়াট। এটা কমাইতে হলে এই যে বামে, এই যে বামে দেখছো, এই যে এত ওয়াট এটা লাগবে না। তুমি যখন গরম করবা এই 500 400 এরকম ওয়াট দিবে গরম করলে। আমরা সিলভারের যে পাতিল বসাই দিলাম, অ্যালুমিনিয়াম পাতিল। এইটাতে এই যে আমরা অ্যালুমিনিয়াম পাতিলে আজকে রান্না করতেছি। সব পাতিল বসানো যায়। এই চুলার আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে মাঝখানে কয়লা, এটা আবার বড় করা যায়, ছোট করা যায়। হ্যাঁ, এখন আরো ছোট হয়েছে। ওই যে সাইডে চলে গেছে, শুধু সাইডে অনকা দেখছো, এটা কিন্তু বড় পাতিল। তারপরে এখন ছোট হয়ে গেছে। এখন যদি আবার একদম পুরাটা আমি চাই তাহলে পুরাটা করতে পারবো। এই যে এখন পুরাটা একদম ফুল ভলিউম আছে। এখন অ্যালুমিনিয়াম পাতিল দিয়ে রান্না করতেছি। আস্তে আস্তে এই ইনভার্টার চুলা সবারই বাসায় মনে হয় যদি নিয়ে এসেছে। তো আমাদের যেহেতু ঢাকায় গ্যাসের সমস্যা। ভিউয়ার্স, ভালো থাকবেন। আমরা এই ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। আমার রান্না দেরি হয়ে যাবে আপনাদের সাথে। পরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।